যতই ক্ষেত থাকুক, সব থেকে বড় ক্ষেত তো আমি। এই ক্ষেতের সাথে ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি, সাথে আছে আমার ডন। দুই পাশের গাছ, গাছের মাঝখান দিয়ে মাঝে মাঝে রোদ এসে আমাকে চোখ মেরে যাচ্ছে। এবং এই সাথে আসে বাংলাদেশের মানুষের সব থেকে ফেভারিট খাবার পাশ। হ্যালো বিউটিফুল পিপল, গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে আপনারা দেখছেন আগুন তারুণ্য, আর আমি আছি আপনাদের হোস্ট তারুণ্য। আমি যথারীতি সব সময়ের মতো জোস, জাগাস, অস্থির অ্যান্ড আগুন আছি। আর এখন এই মুহূর্তে বের হয়েছি ছোট্টখাট্ট একটু ঘোরাঘুরি পারপাসেই, যতটুকু যাওয়া যায় যাই। আপনাদের সাথে থাকার আমন্ত্রণ, নিমন্ত্রণ, যেটাই বলেন না কেন, সব কিছুই থাকতেছেই। সামনে যায় এখানে একটা ফোন যখন রাখবো, একটাই ফোন আমার, একটা ফোন রাখবো মানে একটাই ফোন। সেই ফোনটা যখন রাখবো তখন আমি আপনাদেরকে টাইমটা দেখাতে পারবো। এখন পকেটে আছে ফোনটা। এখন সময় সকাল 7:17। এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও চৌরাস্তা, না এটা বাস স্ট্যান্ডের মাঝে। এখন ডাইনে যাবো, বামে যাবো, বামে যাবো, ডাইনে যাবো, সোজা যাই, सोजा सीधा सीधा निकल जाने का है हमको। और हमारे साथ है हमारा डॉन। इसके बाद इधर एक कॉल आया, तो ये कॉलটা রিসিভ করি। সো বিউটিফুল পিপল, এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন, আমি যা দেখতে পাচ্ছি আপনারাও তাই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে রাইড করতেছি, এটা যতটাই যাচ্ছি ততটাই এই রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। এর পাশাপাশি দুই পাশের যে ভিউ, এইটা পুরোটাই ধান ক্ষেত আর হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, এই ধরনের ক্ষেত দিয়েই ভর্তি। তার পাশাপাশি আমি আর এক ক্ষেত যে রাইড করে যাচ্ছি, এই মেঠো পথ তো বলা যাবে না এটাকে, এটা হচ্ছে আঁকাবাঁকা সোজা পথে। এর পাশাপাশি আমাকে রোদের যে ঝলকানি, পাশাপাশি হচ্ছে রোদ যেভাবে করে আমাকে চোখ মারতেছে, একটু আলো একটু ছায়ার মাঝে, ভালোই লাগছে, ভালোই লাগছে রাইড করতে গাইস। এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর, এত জোস একটা রাস্তা। আই ক্যান টেল ইউ। এখন সময় হবে সকাল 7:37, মানে সকাল 7:30 + 7 37। এর পাশাপাশি এই যে রাস্তাটা, এই রাস্তাটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে দুই পাশের গাছগুলো, এবং এই গাছের মাঝখান দিয়ে রাস্তাটা বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাছগুলো অনেক পুরাতন, এগুলো গাছের বয়স কম করে হইলেও 40-50 বছর হবে, কারণ গাছগুলোর যেই পুরুত্ব সেটা দেখে এরকমই বোঝা যায়। এবং হচ্ছে বাইরের ওয়েদারের সাথে যখন আপনি এই রাস্তাটাতে মানে রাইড করবেন, এই রাস্তাটার একটা নতুন এক্সপিরিয়েন্স পাবেন। এরকম একটা এক্সপিরিয়েন্স গত 2 দিন আগেই মনে করেন যে হচ্ছে পুরো বাংলাদেশেই তাপদাহ গেল, 40-42, 38-40-42 এরকম ধরনের টেম্পারেচারে গেল। বাট এই রাস্তাটাতে আই বিলিভ যে এত পরিমাণে ছিল না তাপ, কারণ এই রাস্তাটার মধ্যে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। হ্যাঁ, এবং এই যে দুই পাশের যে ভিউ দেখেন, দুই পাশেই প্রচুর পরিমাণে ধান ক্ষেত, পাট ক্ষেত নেই, ধান ক্ষেত। পাড়ের এখন দেখা পাচ্ছি না, এগুলো ধানই সব। আর ওই পাশে কিছু ভুট্টা ক্ষেতও আছে। যতই ক্ষেত থাকুক, সব থেকে বড় ক্ষেত তো আমি। এই ক্ষেতের সাথে ক্ষেত দেখতে দেখতে যাচ্ছি, সাথে আছে আমার ডন স্প্লেন্ডার, দ্য ডন অফ অল বাইক। বাই দ্য ওয়ে, এই ডন হচ্ছে আমার দেওয়া নাম। স্প্লেন্ডারকে আমি ডন ডাকি।
ফিউচারে হয়তো বা এই কুচু কুচুর নাম কখনো উল্লেখ করা হবে না, ডনের কথাই উল্লেখ করা হবে। দ্য ডন অফ অল দ্য বাইক। ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে ব্রো। সকাল সকাল যে হাওয়াটা এসে গায়ে লাগছে, আই কান্ট টেল ইউ, অ্যাকচুয়ালি আই কান্ট টেল ইউ। এটা অনেক জোস একটা অনুভূতি, অনেক ভালো লাগার একটা অনুভূতি। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একসাথে, এই যে দেখেন, একসাথে 3 জন 4 জন 5 জন 6 জন এরকম করে আশেপাশে 4-5-10 কিলোমিটারের মধ্যে যেই মানুষগুলো বসবাস করে, তারা স্কুল কলেজ যাতায়াতের জন্য সাইকেল নিয়ে কমিউনিকেট করে হচ্ছে স্কুলের জন্যে। এর পাশাপাশি আর একজন আমাকে চলে গেল কাটিয়ে সরি, এটা হোন্ডা শাইন 125, ভালো গাড়ি, ভালো, কিন্তু ডন ইজ ডন, ডন ইজ ডন। আমি কথা বলছি আপনাদের সাথে, তাই একটু না ভাই, আমি এভাবেই চালাই। 40-45 চলছে, আমি এভাবেই চালাই, ম্যাক্সিমাম 50। মাঝে মাঝে যদি হচ্ছে কখনো যদি মনে করেন যে কোনো একটা ট্রাককে আপনি, কোনো একটা বাসকে আপনি ওভারটেক করছেন, বা আপনার থেকে একটু হাই কন্ডিশনের গাড়িগুলোকে আপনি ওভারটেক করতে যাচ্ছেন, তখন আপনাকে একটু হাই রেভ করে যেতেই হবে। তখন আপনার 60-65 স্পিড চলতেই পারে। হ্যাঁ, এটা কোনো কি বলবো, পারে নাই চিল। আচ্ছা, এই ছোটোখাটো টুকটাক টুং করে 2-4-5টা আমরা হচ্ছে বাজার পার করে ফেললাম অলরেডি। বাট আমার ভালো লাগতেছে তাই যাচ্ছি, এবং যতদূর পর্যন্ত ভালো লাগবে যেতে থাকবো। এরপরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল দুজনে, অতটুকু। এটা তো আসলে রুদ্রদা ভাইরাল করে দিয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই গানটার মেইন লিরিক্স যিনি লিখেছেন তিনি আর কেউ না, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। শুধু আমাদের না, মানে আমাদের বলতে বোঝাতে চাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের না, ইন্ডিয়া ভারত একটাই, দুইটা না কিন্তু, হ্যাঁ, ইন্ডিয়া বা ভারত এবং বাংলাদেশ, দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা যিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখাই মূলত গান। তো সেই গানটাকেই আমাদের রুদ্রদা ভালোই প্রেজেন্ট করছে বলতে বোঝাতে চেয়েছি ভালোই প্রেজেন্ট করছে। এখন তার দিক থেকে সে ভালোই প্রেজেন্ট করছে। এখন অ্যাকচুয়ালি আমরা কিভাবে নিচ্ছি সেটাই হলো কথা। হ্যাঁ, নেগেটিভিটি থাকবে, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকবে, সে তার মতো করে করছে। আপনি এটাকে নিতেও পারেন, নাও নিতে পারেন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন, এটা নিয়ে কোনো ফ্যাক্ট নেই। যেটা বলতেছিলাম যে আলো ছায়ার খেলা নিয়েই এই রাস্তার মেঠো পথের মতো দেখতে, কিন্তু মেঠোপথ না। হ্যাঁ, এই আলো ছায়ার খেলার মধ্যেই আমি, আপনি এবং আমার ডন যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা তো জানি। কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি এর কোনো প্রশ্নের উত্তর নাই, কারণ যাচ্ছি, ভালো লাগতেছে তাই যাচ্ছি। আর দুই পাশে চলছে ভালোই লেভেলের ভিউ। এর পাশাপাশি একটা জিনিস আছে, এদিকে মনে হয় বৃষ্টি হয়েছে, আশেপাশের এই যে মানে রাস্তার পাশ দিয়ে আপনি দেখতে পাবেন যে হচ্ছে একটু করে পানি আছে। এটা তখনই হয় যখন হালকা করে বৃষ্টি হয়, হালকা না, এটা একটু ভালোই বৃষ্টি হয়েছে। এবং আরেক পাশের যে মাটিগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো ভেজা, এবং এই ভেজা মাটিতে এরকম এই ভেজা মাটির মধ্যে যেই ঘ্রাণ একটা আসে, এটা আপনি হয়তো ওই পাশে বসে অনুভব করতে পারছেন না, বাট আমি এখান থেকে খুব ভালো মতো করে অনুভব করতে পারছি যে একটা মাটির একটা ঘ্রাণ আছে, একটা জোস একটা ঘ্রাণ।
এত সুন্দর একটা ঘ্রাণ, এটা মানে খুবই অসাধারণ। একটা হর্ন বাজায় নেই, ওকে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, এটা অসাধারণ ফিল। যেটা বলতেছিলাম যে আমি কিছুক্ষণ আগে যখন ঘুম থেকে উঠলাম তখন আসলে একটু লো ফিল করতেছিলাম, কেমন কেমন লাগছিল, না বেরোবো না বেরোবো না এটা। বাট কিন্তু পরন্তু যখন এই রাস্তায় দিয়েই আমি আমার ডনকে নিয়ে দাবড়াচ্ছি, যতই দাবড়াচ্ছি যতই যাচ্ছি ততই এই রাস্তার প্রেমেই পড়ে যাচ্ছি। যেটা বলতেছিলাম গাইস, এই যে দেখেন এই দিকের বাচ্চারা যারা স্কুল কলেজে যাতায়াত করে তারা এই যে এইভাবে করেই, এই যে সাইকেলে দেখতে পাচ্ছেন, সাইকেলে করে মুভ করে এদিক দিয়ে ওদিক, এবং এদের বাসা ম্যাক্সিমাম 10-12 কিলোমিটারের মধ্যেই থাকে। হ্যাঁ, বেশিও হতে পারে, অনেক দূর থেকেও মানুষজন এখানে ভালো ভালো স্কুলে পড়ার জন্য যাতায়াত করে। ভালো স্কুলগুলো একটু দূরেই হয় সাধারণত। হ্যাঁ, এখন বাংলাদেশ সরকার অনেক বেশি সচেতন পড়াশোনা নিয়ে, অনেক বেশি মানুষজন এখন সাক্ষরতার হারের অনেক উপরেই বসবাস করছে। একটা সময় ছিল যখন স্কুল কলেজগুলো একটু অনেক দূরে দূরে ছিল, বাট এখন এই মুহূর্তে স্কুল কলেজগুলো অনেকগুলোই হাতের নাগালে, অনেক কিছুই হাতের নাগালে আছে। তবে হ্যাঁ, ভালো ভালো স্কুল কলেজগুলো যেগুলো অনেক পুরাতন, যেগুলো অনেক ভালো নাম ডাক, সেই ধরনের স্কুলগুলো এখনও একটু একটু দূরেই আছে। আমার বাবা, আমার মা, তারা মানে যারা যখন গল্প করে তাদের স্কুল কলেজের কথা বলে, তারা 20-22 কিলোমিটার সাইকেলে চালিয়ে, মানে আমার বাবার কথা বলছি, বাবা 20-22 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে স্কুল কলেজগুলো করতো। এটা বাবার মুখের কথা। আমার জেঠু, অর্থাৎ আমার যে হচ্ছে জেঠু বলতে চাচাকে বলা হয়, যারা বড় হয়, মানে আমার বাবার ভাই কিন্তু আমার বাবার থেকে বড়, তাদেরকে আমরা জেঠু বলি। আর যারা হচ্ছে আমার বাবার থেকে ছোট তাদেরকে আমরা বলি হলো কাকা। আর এই রাস্তাগুলোর যেটা বিষয়, এটা হলো যে যেটা বলতেছিলাম, রাস্তাগুলো বড় হয়েছে, বাট যেই ব্রিজ বা কালভার্টগুলো আছে এগুলো কিন্তু আগের মতোই আছে। আগের মতো বলতে 15 বছর আগে যখন এই রাস্তাটা নতুন হয় তখন যেই লেন্থে হয়েছে সেগুলো কিন্তু ওরকমই আছে। আপনারা মাত্রই দেখলেন একটা ব্রিজ পার হইলাম বা কালভার্ট পার হইলাম, সেগুলো ওরকমই আছে। বাট ছোট ছোটগুলো, ওই যে ছোট একটা ছিল, এটা বড় হয়েছে, এটা ভালো বড় হয়েছে। সামনে একটা কর্নারিং আমি দেখতে পাচ্ছি, কিন্তু রেকমেন্ডেশন থাকবে না এই কর্নারিংটা করার। আমি করব না, কারণ আমার মা ভিডিও দেখতে পারে। আস্তে ধীরে গেছি, হ্যাঁ, এই যে দেখো ব্রেক করলাম, ব্রেক করে আস্তে করে ঘুরে নিছি, পুরো রাস্তা ফাঁকা, এর মধ্যে যাচ্ছি আমরা টুকুর টুকুর করে। যাই 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 যাই। ওস্তাদ, ডাইনে সাইকেল, বামে অটো, আর ডান পাশে যত দূর চোখ যায় ওস্তাদ পুরাটাই হলো ধান খেয়ে। এবং এটা ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। পাশাপাশি এই রাস্তা, দুই পাশের গাছের মাঝখান দিয়ে মাঝে মাঝে রোদ এসে আমাকে চোখ মেরে যাচ্ছে, এটা তো আরো বেশি অস্থির, অসাধারণ ভালো। এবং এই সাথে আসে বাংলাদেশের মানুষের সব থেকে ফেভারিট খাবার পাশ। এই যে আরো ফেভারিট খাবারের লিস্টে পড়ে গেল অনেক 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 অনেক। এখানে আসলে মানুষ যে মানুষকে এত ভালোবাসে, মানুষের ফেভারিট খাবারের যে পরিমাণে এখানে চাষ, হ্যাঁ, এটা হচ্ছে মানে চোখে পড়ার মতো। যেখানেই চোখ যাচ্ছে সেখানেই হচ্ছে মানুষের ফেভারিট খাবার। এই যে হাতের ডানে, এই যে হ্যাঁ, আর কই, খালি ফেভারিট খাবার। ও মা, এই যে বামে, এই যে ফেভারিট খাবার, এই যে ফেভারিট খাবার। আরে এই যে আরেকটা ঝোপ, এটা তো বিশাল বড় ঝোপ। এই এখানে মানুষের ফেভারিট খাবারের অভাবই নাই, বাঁশের কোনো অভাবই নাই। রাস্তাটা ভালো লাগতেছে বলেই এতদূর পর্যন্ত যাচ্ছি। কতদূর পর্যন্ত যাচ্ছি আসলে জানি না, যতদূর যাওয়া যায় যাচ্ছি, যেতে থাকি।